তো বন্ধুরা, তোমাদের ডাব্লিউবিজি এক্সাম হয়ে গেছে। ডাব্লিউবিজি এক্সাম, তোমাদের এক্সামের রেজাল্ট বেরিয়ে গেছে। সবাই রেজাল্ট তোমাদের ভালো এসেছে। আমি যে তোমাদের র্যাঙ্ক ভার্সেস মার্কসটা তোমাদেরকে বলেছিলাম, সেই র্যাঙ্ক ভার্সেস মার্কস তোমাদের প্রায় 95% অ্যাকুরেট হয়ে গেছে। ঠিক আছে, তোমরা চেক করে নিতে পারো। আর তোমাদের এখানে যে ডাব্লিউবিজি 2026-এর কাউন্সিলিং প্রসেস স্টার্ট হবে, সেটার ডেট আর কি প্রসেসে করতে হবে সব তোমাদেরকে বলবো। তোমরা যে গভর্নমেন্ট কলেজে যেতে চাও বা যে প্রাইভেট কলেজে যেতে চাও, সেই গভর্নমেন্ট কলেজ বা প্রাইভেট কলেজে তোমাদেরকে নিয়ে যেতে আমরা সাহায্য করব। তার জন্যে যা করতে হয় তোমাদের আমি গাইড করব। তো আজকের যে ভিডিও সেটা হচ্ছে ডাব্লিউবিজি 2026 কাউন্সিলিং বেস্ট কলেজ ইন ইয়োর র্যাঙ্ক। ঠিক আছে, তো এখানে আমরা এরপর তোমাদের ভিডিওটা স্টার্ট করছি। তো ভিডিও সব থেকে প্রথমে হচ্ছে আহ, আমরা যে এই যে ডাব্লিউবিজি 2026 কাউন্সিলিং রোডম্যাপ, ঠিক আছে, তোমাদের রোডম্যাপটা কি হবে? তোমাদের কমপ্লিট কাউন্সিলিং করানো হবে 2026-এর জন্য। টাইম লাইন, ঠিক আছে, মানে তোমার যে রেজিস্ট্রেশন যেদিন হবে, রেজিস্ট্রেশন স্টার্ট হবে তোমার 2000, তোমার রেজিস্ট্রেশন স্টার্ট হবে 29 তারিখে, 29 জুন। 29 জুন তোমাদের রেজিস্ট্রেশন স্টার্ট হবে। তার আগে তোমাদের আমি আহ, যে কাউন্সিলিংয়ের যে তোমাদের কলেজের চয়েস ফিলিং সেটা সাজিয়ে তোমাদেরকে আমি তোমাদের কাছে পাঠিয়ে দেবো। ঠিক আছে, সিট অ্যালটমেন্ট তারপর আসবে। ঠিক আছে, সিট অ্যালটমেন্টের পর কি হবে, আমরা কিভাবে আন্ডারস্ট্যান্ডিং ইওর র্যাঙ্ক, আমরা কিভাবে তোমার র্যাঙ্কটা মানে ডিফাইন করব, তোমাদের র্যাঙ্কের হিসাবে যে কলেজে তোমাদের চয়েস ফিলিং কিভাবে করব সেটা দেখো। প্রথমে র্যাঙ্ক ভার্সেস কলেজ আমরা দেখব, তারপর ক্যাটাগরি ওয়াইজ কাট অফ দেখব, তারপর আমরা ব্রাঞ্চ প্রেফারেন্স দেখবো যে তোমার কোন ব্রাঞ্চ ভালো লাগে, কোন ব্রাঞ্চের পর কোন ব্রাঞ্চ ভালো লাগে। তারপর প্রিভিয়াস ইয়ারের ট্রেন্ড দেখবো যে কোন বছর কোন কলেজের কোন ক্যাটাগরির জন্য কত কাট অফ গিয়েছিল। ঠিক আছে, তারপর দেখো গভর্নমেন্ট কলেজ আর প্রাইভেট কলেজ। ঠিক আছে, এই দুটোর মধ্যে আমরা তোমাদেরকে জিজ্ঞেস করব যে তোমরা গভর্নমেন্ট কলেজ যেতে চাও না প্রাইভেট কলেজ যেতে চাও। তো গভর্নমেন্ট কলেজে যেতে চাইলে যে সুবিধা আছে সেটা হচ্ছে লো ফিজ স্ট্রং আরওআই। আরওআই মানে হচ্ছে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, তোমরা কম ফিজে পড়ে তোমরা সেখান থেকে ভালো প্লেসমেন্ট নিয়ে আসতে পারবে। ঠিক আছে, আর প্রাইভেটে হচ্ছে তোমার অনেক বেশি সিট থাকে, মানে তোমার অনেক বেশি র্যাঙ্ক থাকলে তুমি প্রাইভেট ভর্তি হতে পারো, আর মডার্ন ফ্যাসিলিটিস থাকে। ঠিক আছে, আর তোমার প্রাইভেটে ফিজটা অনেক বেশি হয়। আর কম্পেয়ার প্লেসমেন্ট, প্রথমে প্লেসমেন্ট তোমাদের কম্পেয়ার করব, ফিজ অ্যান্ড লোকেশনও কম্পেয়ার করব। তো প্লেসমেন্ট কম্পেয়ার করব তোমাদের যে প্রিভিয়াস 3 ইয়ার্সের প্লেসমেন্ট আমরা কম্পেয়ার করে তারপর তোমাদের কলেজে বলবো। আর ফিজ আর লোকেশনের উপর তো অবশ্যই প্লেসমেন্ট ম্যাটার করে। ঠিক আছে, আর ফিজটাও তোমাদের আমি দেখব, কার কীরকম ফ্যামিলি কন্ডিশন আছে সবাই আমাকে জানাবে, তোমাদেরকে আমি সেই হিসাবে তোমাদের সব কিছু সুবিধা মতো কাজ করা হবে। এবারে যে তারপর হবে লক রিয়েলিস্টিক চয়েস, মানে তোমাদের যে চয়েস ফিলিং লিস্টটা দেবো তোমরা সেখানে চুজ করবে। চুজ করার পর সেটাকে লক করতে হবে। তারপরে তোমরা একদম কলেজের ব্যাকআপ অপশানও রাখা হবে। ঠিক আছে, আর ব্যাকআপ অপশান বলতে কি, তুমি ধরো প্রথমে কোনো একটা চয়েস দিয়েছো, তারপর একটা চয়েস দিয়েছো, তারপর একটা চয়েস এভাবে দিয়েছো। ধরো তুমি এইখানে তোমার চয়েস ফিলিংটা, তোমার এখানে চয়েসটা মানে তোমার প্রথম রাউন্ডে এখানে চয়েসটা এলো, তারপর তো তোমাদের ওপরে আপগ্রেডেশনের কাজগুলো আছে। তাহলে যাতে তুমি আপগ্রেড করে তোমার নিজের প্রেফারেন্সের জায়গায় যেতে পারো, সেই জন্য তোমাদের আপগ্রেড স্ট্র্যাটেজি থাকবে। আর তোমাদের যে সেফ যে ব্যাকআপ কলেজ সেটা থাকবে এটা, মানে যেটা তোমার প্রিভিয়াস মানে প্রথম রাউন্ডের যে রেজাল্টে যেটা আসবে। ঠিক আছে, এরপর হচ্ছে ডকুমেন্ট অ্যান্ড ফাইনাল টিপস, এগুলোও তোমাদেরকে দেওয়া হবে। রিকোয়ার্ড ডকুমেন্ট কী কী লাগবে, রিপোর্টিং প্রসেস কী কী আছে, ইম্পোর্টেড ডেটস কী কী আছে, কমন মিস্টেক টু অ্যাভয়েড কী কী মানে কী কী মিস্টেক তোমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর ইম্পর্ট্যান্ট ডেটস তোমাদের দেওয়া হবে যে কখন তোমাদের চয়েস ফিলিং লক করতে হবে, কখন তোমাদের আপগ্রেডেশন হবে, কখন তোমাদের ফিজিক্যাল ভেরিফিকেশনে যেতে হবে। সব সব কিছু তোমাদের এখানে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এবারে সব কিছু দিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে আমি একটা জিনিস, দেখো তোমাদের আমি যেটা বলছি, যদি ধরো আমি তোমাদের একটা কাউন্সিলিংয়ের ফিজ এখানে করেছি সেটা হচ্ছে মাত্র 50 টাকা। ঠিক আছে,
50 টাকাতে তোমরা এই সকল জিনিসগুলো আমার কাছ থেকে পেয়ে যাবে, যতগুলো জিনিস এই ভিডিওটাতে বললাম সকল জিনিস তুমি আমার কাছ থেকে পেয়ে যাবে, শুধুমাত্র 50 টাকা ফিস পেমেন্ট করতে হবে। নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি এখানে, 9123795092। এটাতেই আমার হোয়াটসঅ্যাপ আছে, এটাই আমার কন্ট্যাক্ট নাম্বার, আর এটাতেই তোমরা ফিজ পেমেন্ট করতে পারবে, ঠিক আছে? গুগল পে, ফোনপে, যে কোনো জায়গার থেকে, যে কোনো ইউপিআই অ্যাপ থেকে তোমরা ফিজ পেমেন্ট এখানে করতে পারবে। তো তোমাদের 50 টাকা পে করতে হবে এবং তোমরা এই সব সুবিধাগুলো পেয়ে যাবে। আমি 50 টাকাও নিতাম না, কিন্তু এইগুলো এটা নেওয়ার কারণ কি, ধরো কেউ কমেন্টে শুধু শুধু এসে বললো, ঠিক আছে? অনেক অনেক ধরনের আছে, তো অনেক ধরনের ছেলে আছে, তো তারা তো শুধু শুধু এসে বললো, কিছু একটা র্যাঙ্ক বলে দিল, আমি এবার সেটার উপরে, ধরো আমাকে বললো 2200 র্যাঙ্ক এসেছে, ঠিক আছে? আমি এবার সেটার উপরে কাউন্সিলিং করতে বসলাম। এবারে কাউন্সিলিং করতে বসার পর আর যদি সেই ছেলেটা আদৌ 22,000 র্যাঙ্ক আসেনি, আমি কাউন্সিলিং করতে বসলাম, এবারে কি হবে? আমার তাহলে কাউন্সিলিং করাটা তো শুধু শুধু হয়ে যাবে। তাই আমি এই 50 টাকার নমিনাল ফিজটা নিচ্ছি, যেখানে অন্য কোচিং বা অন্য ইনস্টিটিউট বা অন্য চ্যানেল তোমাদের কাছ থেকে 299, 199 এরকম করে ফিজ নিচ্ছে, বা 799, 1999 পর্যন্তও তোমাদের অন্য চ্যানেলে ফিজ নিচ্ছে। আমি এই ফিজটা নেওয়ার কারণ হচ্ছে যাতে জেনুইন, যারা মানে চয়েস ফিলিং করাতে চায়, জেনুইন, তারা যেন শুধু আসে। আর যদি কেউ পার্সোনালি কল করে কানেক্ট করতে চাও, তাহলে তো আমার ধরো এখন সময় কম, তাহলে ফিজটা একটু বেশি লাগবে, খুব খুব বেশি না, হয়তো এর থেকে 80 টাকা পে করতে হবে, ঠিক আছে? তবে তোমরা কলের মাধ্যমে কানেক্ট করে আমাকে সব সমস্যা বলতে পারো। তাছাড়া তোমরা হোয়াটসঅ্যাপে যদি জানাতে হো, হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। এই যে 50 রুপিজের যেটা আছে কাউন্সিলিং প্রসেসটা, সেখানে তোমরা হোয়াটসঅ্যাপেও জানাতে পারো। 80 টাকা পে করলে তোমরা কলের মাধ্যমেও কানেক্ট করতে পারবে। তো তোমরা এই নাম্বারটিতে তোমরা আহ, যারা নিতে ইচ্ছুক তারা তোমরা এই নাম্বারটিতে ফিজ পেমেন্ট করো, গুগল পে, ফোনপে, যে কোনো ইউপিআই অ্যাপ থেকে পেমেন্ট করো, আর আমাকে হোয়াটসঅ্যাপে এই নাম্বারেই স্ক্রিনশট সেন্ড করে দাও, আমি তোমাদের সাথে কানেক্ট করব। তো ঠিক আছে, সব প্রসেস বুঝে গেলে এরপর তোমরা দেখো, মানে তোমাদের ইচ্ছা, তোমরা আহ, বেশি ফিজেও করতে পারো যদি তোমাদের মানে আমার ওপর যদি বিশ্বাস থাকে, তাহলে তোমরা আমার কাছেও করতে পারো, যদি অন্য কাউকে বিশ্বাস হয় অন্য কারো কাছে করতে পারো, আমার সেটা নিয়ে কোনো সমস্যা নেই। আমি বলছি যদি তোমার যেমন, মানে তোমার যেমন ইচ্ছে তুমি সেটা করো, শুধু তোমরা করো, ঠিক আছে? তো চলো, আজকে এখানেই ভিডিওটা শেষ করছি, আর গুড বাই, জয় হিন্দ।